চিরনিদ্রায় শায়িত হলেন জুলাই বিপ্লবের অন্যতম আইকন শরীফ ওসমান বিন হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়েছে আতাতুর্কের বুলেটে প্রাণ দেওয়া তরুণ এই দেশপ্রেমিককে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জানাজা শেষে হাদির মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় তার প্রিয় প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি হাদির পরিবারের সদস্যরাও সেখানে অবস্থান নেন। গত ১২ ডিসেম্বর শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর গত এক সপ্তাহে তার বোনসহ পরিবারের অন্য সদস্যরা জনসমক্ষে আসেন। এর আগে সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে সেখান থেকে গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় হাদির মরদেহ। ভোর থেকেই হাদিকে শেষবারের মতো দেখতে হাসপাতালের সামনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন। দুপুর ১:১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে ওসমান হাদির মরদেহ জানাজার উদ্দেশ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়। জানাজার নামাজে খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর ২:৩০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজায় নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানরা ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের নেতারা জানাজায় অংশ নেন। জানাজার পর উপস্থিত সবাই চোখের জলে বিদায় জানান এই বিপ্লবীকে। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে একটি অটোরিকশায় চড়ে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন হয়ে ওঠা শরীফ ওসমান হাদি। জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সারা জাগানো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেদিন বিজয়নগরে কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায় দুজন দুর্বৃত্ত। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে ১৮ ডিসেম্বর রাতে ওসমান হাদি মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।